হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আপনার, আমি আপনি মুসলমান ঘরের সন্তান, আমি আপনি ইমানদার ঘরের সন্তান। ছোট্টবেলায় আমাকে আপনাকে মাদ্রাসায় পাঠানো হয়েছিল, ছোট্টবেলায় আমাকে আপনাকে মসজিদে ইমাম সাহেবের কাছে পাঠানো হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, গ্যারি মিলারকে মাদ্রাসায় পাঠানো হয়নি, তার বাপ মুসলমান ছিল না। টাইসনকে ভাই আমার মাদ্রাসায় পাঠানো হয়নি, তার বাপ মুসলমান ছিল না। গ্যারি মিলার, মাধুরী কুট্টি, কমলা দাস ছোটবেলায় মাদ্রাসায় যাননি, ইমাম সাহেবের কাছে পড়েননি। ম্যাডাম জেনিফার ছোটবেলায় মাদ্রাসায় যাননি, ইমাম সাহেবের কাছে পড়েননি। কেসিয়াস কেলে, টাইসন হ্যানুম্যান মাদ্রাসায় যাননি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েননি, ইমাম সাহেবের কাছে যাননি। হে তরুণ যুবকেরা, গোল ডেভিড থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার, হে তরুণ যুবকেরা, হলিউডের বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। ডিউ ডেভিস একজন পৃথিবী বিখ্যাত ফিল্ম স্টার, তিনিও মাদ্রাসায় যাননি, তিনিও বাবা মাদ্রাসায় পড়েননি, ছোটবেলায় ইমাম সাহেবের কাছে যাননি, অথচ তারা বিশ্বনবীর শিষ্য হয়ে যায়। তারা কত কষ্ট করে আল্লাহ পেল, নবী পেল, আর আমরা এত সহজে পেয়ে আমরা চিনলাম না, বুঝলাম না, জানলাম না। আমরা চিনলাম না, জানলাম না, বুঝলাম না। তারা কত কষ্ট করে আল্লাহ পেল, নবী পেল, তারা কেমন মানলো আর আমরা কেমন মানছি। আমাদের ঈমানের শক্তি কোথায়? আমাদেরকে কেউ যেটা বোঝায় আমরা বুঝিনি, যেটা শোনায় আমরা শুনিনি। তারা কত কষ্ট করে ইসলাম পেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনাকে যে কোনো সময় কোন একজন নাস্তিক এসে বলতে পারে, তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহ মানো, আল্লাহর ইবাদত করো। আচ্ছা বলো তো দেখি, তোমরা সবকিছু বলো আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা বলবো হ্যাঁ। কথা ঠিক না ভুল? সবকিছু কে সৃষ্টি করেছে? জোরে বলেন, একটু হ্যাঁ হু দেন, আওয়াজ দেন না একটু, আস্তে কথা বলেন। সব সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? একটা নাস্তিক এসে আপনাকে বলল সবকিছু সৃষ্টি করেছেন কে? আপনি বললেন আল্লাহ। নাস্তিক বলবে সব মেনে নিলাম, আল্লাহকে কে সৃষ্টি করেছে সেটা বলো। উত্তর দিতে পারবে? খালি তো বললেই হবে না আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ সৃষ্টি করেছে, আর কেউ নাই, বললে তো হবে না। সবের আগে উপরে থাকে, বাপের আগে দাদু, তার আগে পরদাদু, নেতার আগে নেতা, তার আগে মহানেতা, আছে না? না। তোমার আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে, বলো আল্লাহকে কে সৃষ্টি করেছে? তাহলে আপনাকে তো উত্তর দিতে হবে, অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, উত্তরটা জেনে রাখুন বাবা আমার বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, উত্তরটা জেনে রাখুন। এই প্রশ্নটা এসেছিল মিস্টার ডিউ ডেভিসের ক্ষেত্রে। মিস্টার ডিউ ডেভিসকে, হি ইজ এ গ্রেটেস্ট অ্যাক্টর ইন বলিউড, তিনি একজন বিখ্যাত অভিনেতা বলিউডের। হলিউড কোথায় জানেন বাবা? ইংল্যান্ডের জমিনে। হে তরুণ যুবকেরা, তারা যারা অ্যাক্টিং করে, অভিনয় করে, তাদেরকে নায়ক গায়ক বলা হয়। হলিউডে যারা করে, ইংল্যান্ডে যারা করে, তাদের হলিউডের অ্যাক্টর, নায়ক গায়ক বলা হয়। যারা বোম্বাইতে করে, তারা বলিউডের বলা হয়। এভাবে বিভিন্ন জায়গায় ভাগ বটরা আছে। হে তরুণ যুবকেরা, হলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, তার প্রশ্ন হয়েছিল, তার মাথায় ঢুকেছিল মুসলমানরা বলে আল্লাহ নাকি সবকিছুকে সৃষ্টি করেন। আচ্ছা বলো তো আল্লাহকে কে সৃষ্টি করেছিল? আপনাদের জানা আছে, উত্তর দিতে পারবেন? পারবেন? বলেন আল্লাহকে কে সৃষ্টি করেছে বলেন।
উত্তর দিতে পারবেন? কঠিন প্রশ্ন না? খালি তো আং বাং গায়ের জোরে বললে হবে না। আল্লাহকে আবার কে সৃষ্টি করবে? আল্লাহই তো সবাইকে সৃষ্টি করেছে। গায়ের জোরে বললে হবে না, বুঝিয়ে দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। মিস্টার ডিউ ডেভিস বলেন, আমি শিশু শিল্পী একজন। ছোট্ট বয়স থেকে 6 বছর বয়স থেকে আমি একজন অ্যাক্টর। ছোট্ট বয়স থেকে আমি অভিনয় জগতের মধ্যে আছি। তার কারণ হলো আমার পিতা তিনি একজন অ্যাক্টর, আমার মাতা একজন বিউটি ভাই আমার মিউজিশিয়ান। সেই সূত্রে আমিও বলিউডের আমিও হলিউডের একজন ছোট্ট থেকে অ্যাক্টর। 6 বছর বয়স থেকে অভিনেতা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হলিউডের সিস্টেম হলো সন্তান যদি ছোট থাকে, তার পিতামাতা যদি অভিনয় করে, তাদের একটা অংশ একটা অর্থ পিএফ এর টাকার মতো তাদের কেটে কেটে রাখা হয়। সন্তানের যখন 18 বছর বয়স হয়ে যায়, তখন সেই টাকাটা সন্তানের অ্যাকাউন্টে জমা হয়। এই জমাটা যখন হয়ে যায়, তখন সেই সন্তানটা ওই যুবকে পরিণত হওয়ার পর লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমার পিতামাতা যেহেতু অ্যাক্টর, অভিনেতা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাই ছোট্ট বয়স থেকে আমি যখন 6 বছর থেকে আমিও কিন্তু অভিনেতা। অথচ আমার পিতামাতার একটা অংশ আমার অ্যাকাউন্টে জমা পড়তে থাকে। এইভাবে আমার বয়স যখন 18 বছর হলো, তখন আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম। লক্ষ লক্ষ ডলার, লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের আমি মালিক হয়ে গেলাম। কিন্তু অন্য যুবকেরা যেভাবে রাফ ইউজ করে, অন্যায় ভাবে তাদের অর্থটাকে ব্যয় করে দেয়, আমি কিন্তু ছোট থেকে মেধা ছিলাম, সেটা আমি করলাম না। মিস্টার ডিউ ডেভিস তার প্রশ্ন, তিনি বলেন তার লাইফ হিস্ট্রি, তার জীবনী। তিনি বলেন, আমি কিন্তু সেই রকম ছেলে ছিলাম না, কিন্তু আমার যখন যুবক অবস্থায় আমি পরিণত হলাম, তখন আমার মনে প্রশ্ন আসতে লাগলো, আমার বন্ধু খ্রিস্টান, আমার বন্ধু ইহুদি, আমার বন্ধু নাসারা, আমার বন্ধু মুসলমান মুসলিম, তারা কোনো না কোনো একজনকে স্রষ্টা, প্রভু, খোদা, গড, রব এরকম বলে। কিন্তু আমি ছোট্টবেলা থেকে আমি কিন্তু কোনো গডে বিশ্বাস করতাম না, আমি কিন্তু কোনো স্রষ্টায় বিশ্বাস করতাম না, আমি নাস্তিক ছিলাম। যখন আমি যুবক হলাম, আমার বন্ধুরা বিভিন্ন ভাবে আমাকে পরামর্শ দিল, একজন গড আছে, স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে। আমার মাথায় বিষয়টা ঢুকলো না। আমি বললাম, they have no God, কোনো গড নাই, কোনো প্রভু নাই। তারা কিন্তু আমাকে যুক্তি দিতে লাগলো। আমি তাদের প্রশ্ন করেছিলাম, গড যদি থেকেই থাকে, গডকে কে সৃষ্টি করেছে বলো? তারা উত্তর দিতে পারেনি, তারা উত্তর দিতে পারেনি। আপনাকে কেউ প্রশ্ন করতেই পারে, আপনাকে কেউ বলতেই পারে, তুমি ইউ আর মুসলিম, তো তুমি বলো যে গডকে কে সৃষ্টি করেছে, তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে? বলুন না নাউজুবিল্লাহ। প্রশ্ন করতেই পারে। আধুনিক কম্পিউটারের যুগ, 5G 6G যুগ, ইন্টারনেটের যুগ, আপনাকে প্রশ্ন করতেই পারে, আপনি কি উত্তর দেবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি যে উত্তরটা দেবেন, এই উত্তরটা আমি আপনাকে বলে দিয়ে যাই। এটা আপনি উত্তর দেবেন, আপনি বলবেন নিশ্চয় আমি তোমার প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। সে বলবে কি? আপনি বলবেন, হে ভাই নাস্তিক ভাই, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি 1 থেকে 10 1 থেকে গণনা শুরু করো। যখন গণনা বন্ধ করতে বলবো, তখন তুমি বন্ধ করবে, নতুবা গণনা তুমি চালিয়ে যাও।
এমন সময় ওই নাস্তিক ভাই গণনা শুরু করবে 1 2 3 4 5 6 7 8 9 10 আপনি বলবেন স্টপ, বন্ধ করো। এবার আপনি বলবেন এই যে বন্ধ করতে বললাম বন্ধ করলেন, আবার যখন বন্ধ করতে বলবো তখন বন্ধ করবে, তার আগে তুমি বন্ধ করবে না, গণনা চালিয়ে যাবে। এ ভাই নাস্তিক ভাই, এবার তুমি ব্যাকে পেছন দিকে গণনা চালু করে যাও। নাস্তিক ভাই তখন ব্যাকে পেছন দিকে গণনা শুরু করে দেবে 10 9 8 7 6 5 4 3 2 1 অটোমেটিক স্টপ করে দেবে। আপনি বলবেন স্টপ তো করতে বলিনি, বন্ধ তো করতে বলিনি। হে ভাই নাস্তিক ভাই, গণনা চালু করে যাও। আবার সে গণনা শুরু করবে প্রথম থেকে 10 9 8 7 6 5 4 3 2 1 আবার সে স্টপ করবে। আপনি বলবেন স্টপ তো করতে বলিনি, গণনা চালু করে যাও। সে তখন রাগান্বিত হয়ে বলবে ভাই একের আগে কিছু না, যা আছে সব একের পরে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে নাস্তিক ভাই। আপনি যেমন বললেন একের আগে কিছু নাই, যা আছে একের পরে। আমার আল্লাহ হলেন এক, আল্লাহর আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। জোরে হবে না, আর জোরে হবে না। এই উত্তরটাই তাকে আপাতত থামিয়ে দেওয়া যাবে। এই উত্তরটাই তাকে আপাতত কি হবে, থামিয়ে দেওয়া যাবে। তার আর কোনো প্রশ্ন করার কোনো জায়গা নাই। সে যেমন প্রশ্ন করেছে আপনি উত্তর দিয়েছেন, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হয়নি। হয়েছে? আপনি কি প্রমাণ করতে পেরেছেন যে আল্লাহ আছেন? এরা কি প্রমাণ করতে পারলেন না? আপনি সে একটা যেমন আপনাকে বোকা বানানোর মতো প্রশ্ন করেছিল, আপনাকে থামিয়ে দেওয়ার জন্য, আল্লাহ ভুলিয়ে দেওয়ার জন্য একটা প্রশ্ন করেছিল, আপনিও তার মুখে একটা ঝামা ঘুষে দিলেন। সেও চুপ করে গেল, লাজবাব হয়ে গেল। কিন্তু আপনি প্রমাণ করতে পারলেন না যে আল্লাহ আছে। এই প্রশ্নটাই কিন্তু মিস্টার ডিউ ডেভিসের ক্ষেত্রে ঘটেছিল। মিস্টার ডিউ ডেভিসের ক্ষেত্রে এই প্রশ্নটাই ঘটেছিল। মিস্টার ডিউ ডেভিস সেই সময় চিন্তায় পড়ে গেলেন, তাই তো, কথা তো ঠিক, সত্যি কি কোনো গড আছে? আমাকে গবেষণা করতে হবে। 6 মাস অভিনয় জগৎ থেকে দূরে সরে থেকে 6 মাস ধরে গবেষণা করেছিল, বাড়িতে দরজা বন্ধ করে। বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেশ, আরো কি কি গ্রন্থ সব যা আছে, পুরাণ টোরান থেকে শুরু করে কোরআন মাজিদ, সব কটাকে নিয়ে ঘরের ভিতর ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, জওয়ান যুবকেরা খেয়াল করুন। মিস্টার ডিউ ডেভিস সেই সময় চিন্তা করলেন, এত সবাই যখন এরা বলছেন, এরা যখন বিভিন্ন ভাবে তথ্য দিচ্ছেন, একটু গবেষণা করার দরকার আছে। সমস্ত বই পুস্তকগুলো নিয়ে মিস্টার ডিউ ডেভিস বাড়ির মধ্যে ঢুকে গেলেন। তিনি চিন্তা করলেন, যদি মহান স্রষ্টা থেকে থাকেন এবং মহান স্রষ্টার বাণী যদি সত্য হয়, মহান স্রষ্টা যদি সত্যি স্বীকৃত হতে হন, তাহলে নিশ্চয় 3টে সূত্র আমার মিলে যাবে। মহান স্রষ্টার যদি প্রমাণ অস্তিত্ব থেকে থাকে, তাহলে 3টে সূত্র আমার মিলে যাবে। এই 3টে সূত্র যদি আমার মিলে যায়, তাহলে আমি যে গ্রন্থ দ্বারা যেভাবে প্রমাণ পাবো, আমি সেটাকেই মেনে নেব। 3টে সূত্র নিশ্চয় আমার মিলবে। তাহলে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। 3টে সূত্র কি ছিল? 1 নাম্বার সূত্র হলো, মহান স্রষ্টা যদি এসে থাকেন, তাহলে তার পক্ষ থেকে একটা বাণী আসবে। মহান স্রষ্টা যদি থেকে থাকেন, নিশ্চয় তার পক্ষ থেকে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য কোনো বাণী থাকবে, কোনো নির্দেশিকা থাকবে, কোনো তার পক্ষ থেকে কোনো মতাদর্শের প্রচার থাকবে, তার পক্ষ থেকে কোনো বাণী বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবীর মানুষের জন্য থাকবে। যদি বিশ্ব ভাই আমার মহান স্রষ্টা যদি থাকেন, তার বাণী নিশ্চয় থাকবে।
থাকবে। এবার যদি বাণীটা থাকে তাহলে তিনটে শর্ত আমার মিলবে। কি শর্ত, কি সূত্র? এক নাম্বার সূত্র হলো মহান স্রষ্টার বাণী কখনো অপরিবর্তনীয় হবে না, পরিবর্তনশীল হবে না। মহান স্রষ্টার বাণী কখনো সংশোধন সংযোজন করা যাবে না। মহান স্রষ্টার বাণীটা হবে সংরক্ষিত, অর্থাৎ যখন থেকে এসেছে তখন থেকে আজ পর্যন্ত সংরক্ষিত অবস্থায় থাকবে। সংরক্ষিত বলতে কি? যেটা সংরক্ষণ করে রাখা হয়েছে, যেটা সংরক্ষণ করে রেখে দেয়া হয়েছে, সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই। সেটাকে মানে হাত দেওয়া বলতে কি? পরিবর্তন, ভাই আমার, সংশোধন, সংযোজন, এগুলো করার ক্ষমতা কারো নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই রকম যদি সূত্র আমার মিলে যায় এক নাম্বার, তখন আমি দ্বিতীয় সূত্র মিলাবো। সেটা হলো মহান প্রভুর ওই গ্রন্থ যদি এসে থাকে, সেটা যদি সংরক্ষিত হয়, দুই নাম্বার সূত্রটা আমার মিলে যাবে। দুই নাম্বার সূত্রটা আমি মেলাবো। সেটা কি জানেন বাবা? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, এই গ্রন্থের মধ্যে কোনো নেগেটিভ পজিটিভ কথা থাকবে না। একটা হা সূচক আর একটা না সূচক, অর্থাৎ একটা ভাই আমার, একটা বক্তব্যের বিরুদ্ধে আর একটা বক্তব্য কখনো থাকবে না। একটা বক্তব্যের সঙ্গে অন্য বক্তব্যের কোনো সাংঘর্ষিক থাকবে না। একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যের কোনো মত পার্থক্য থাকবে না। যেমন এক্সাম্পল হিসাবে আমি আপনাদের বলি, কোথাও নামাজ পড়তে বলা হয়েছে, কোথাও কি নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। একটা পজিটিভ, একটা নেগেটিভ, অর্থাৎ একই বিষয়ে এক জায়গায় পজিটিভ কথা বলা হয়েছে, আবার একই বিষয়ে এক জায়গায় নেগেটিভ কথা বলা হয়েছে। এই রকম হবে না যদি সত্যি মহান স্রষ্টার কাছ থেকে কোনো বার্তা এসে থাকে। দুই নাম্বার সূত্র আমার মিলবে। তাহলে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আর তিন নাম্বার সূত্রটা যদি তখন মিলে যায়, সেটা হলো, সেটা কি জানেন? সেটা হলো মিস্টার ডিউ ডেভিস, পৃথিবী বিখ্যাত একজন ফিল্ম স্টার, হলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার বাবা মিস্টার ডিউ ডেভিস বলেন, সেক্ষেত্রে আমার তিন নাম্বার সূত্রটা যদি মিলে যায়, সেই তিন নাম্বার সূত্রটা হলো, যদি মহান স্রষ্টার কাছ থেকে কোনো বার্তা পৃথিবীতে এসে থাকে, সেই বার্তা যখন পৃথিবীতে এসেছে, সেই সময়কার মানুষ এমন কিছু জানে না, অথচ সেই পুস্তকের মধ্যে সেটা আছে। অর্থাৎ সেই পুস্তকের মধ্যে এমন কিছু তথ্য আছে যেটা সেই জামানার মানুষের জানা সম্ভব কখনো হতে পারে না, কারণ সেই জামানার মানুষ সেটা কখনো জানে না। এমন কিছু তথ্য সেই পুস্তকের ভিতরে থাকবে, যেহেতু সেই পুস্তকটা মহান স্রষ্টার কাছ থেকে এসেছে। তিন নাম্বার সূত্র, যদি সত্যি মহান স্রষ্টা থেকে থাকেন, তার পুস্তক যদি পৃথিবীর মানুষের জন্য এসে থাকে, তাহলে যে সময় পুস্তকটা পৃথিবীতে এসেছে, সেই সময়কার মানুষ এমন কিছু তথ্য সেই পুস্তকে থাকবে যা মানুষ জানে না, যা মানুষের নলেজের বাইরে। এটাই স্বাভাবিক, কারণ স্রষ্টার পক্ষ থেকে কিতাব, তাহলে মানুষের নলেজের বাইরে থাকবে এমন কিছু তথ্য যেগুলো মানুষ জানতো না। এই তিনটে সূত্র যদি আমার মিলে যায়, তাহলে আমি মিস্টার ডিউ ডেভিস, আমি বিশ্বাস করব, আজ থেকে আমি আর নাস্তিক থাকবো না, আস্তিক হয়ে যাব। আজ থেকে আমি আর নাস্তিক থাকবো না, আস্তিক হয়ে যাব। কে বলছেন? আমি যাত্রার কথা বলছি না। আপনারা জানেন আমি ইতিহাস বিজ্ঞান নিয়ে আলোচনা করি, বিভিন্ন তথ্য দিই। আমি কোনো বিজ্ঞানীও নয়, আর ঐতিহাসিকও নয়, হিস্টোরিয়ানও নয়, ফিলোজফারও নয়, আর সায়েন্টিস্টও নয়। আমি এসব তথ্যগুলো জোগাড় করে বলার চেষ্টা করি। আই এম স্টুডেন্ট, আমি এখনো ছাত্র,
পড়াশোনা করি, ছাত্রদের পড়াই, 15 বছর ধরে একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত আছি, টিচার মানুষ। ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পোতা, পীরনগর শরীফ, হরিণখোলা দরবার শরীফ। একদিকে সিদ্দিকে আকবরের যেমন এদিকটা আপনারা জানেন, খানদানের সঙ্গে আমার যোগাযোগ সম্পর্ক, কুরসিনামায় একটু চিটে ফুটা রক্ত আমার শরীরে আছে, ওদিকে তেমন আহলে বায়াতের খানদানের চিটে ফুটা রক্ত আমার শরীরে আছে। আমি অধম গুনাহগার, খুদে মানুষ, ছোট মানুষ, তুচ্ছ মানুষ, আমার কোনো মর্যাদা সম্মান নাই, কিন্তু আমার নানা দাদুর একটা সম্মান আছে না নাই? যদি বলেন আছে না নাই, যখন নানা দাদুর সম্মান নষ্ট হয় সেখানে কিন্তু আমার মাথাটা একটু গরম হয়, অন্য কিছু নয়। কারণ গরমটা হতো না যদি তারা সাধারণ মানুষ হতেন। তারা সাধারণ না অসাধারণ? জোরে বলুন, অসাধারণ মানুষ। তাদের অপমান হবে, এটা আমার খারাপ লাগবে। আমি ভাইদের বলেছিলাম আজকে আমি আসবো না, কারণ একটা হ্যান্ডবিল আমার চোখে পড়েছে, যে হ্যান্ডবিলে আমার নানা দাদুর নাম সেখানে নাই, পরিচয়টাই দেওয়া হয়নি। হ্যাঁ, আপনি কারোর পরিচয় দিলেন না, ঠিক আছে, কিন্তু যদি দেওয়া হয়, সেটা যদি ইন্ডিকেট করা হয়, তখন কিন্তু মাথায় লেগে যায়। আমার তো একটু মাথায় বুদ্ধি শুদ্ধি আছে, ছোটখাটো অল্প স্বল্প মানুষ, বুঝতে পারছেন না কথা? বাপে আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইদের অনুরোধে আমি এসেছি, তাহলে আমি আসতাম না। আমাকে আপনি অপমান করেন, কোনো অসুবিধা নেই, আমার নানা দাদুর যেখানে অপমান হবে বলে আমার মনে হবে সেখানে আমি নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে, ইসলামটা বুঝতে হবে। इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, मोहब्बत का नाम है इस्लाम, और इबादत का नाम है इस्लाम। আপনাকে কেউ ছোট করেছে মানে আপনি তাকে ছোট করবেন না, এটা করবেন না, করবেন। আপনি যদি ক্ষমতা থাকার পরে বদলা নেন তাহলে কিন্তু সমান সমান হয়ে গেল। আপনি বদলা যদি না নেন, বদলা দেবেন কে? যারা বলেন কে? বদলা দেবেন আল্লাহ। এখন দেখছেন না বক্তায় বক্তায় ঝগড়া আছে না নাই? এই বক্তা আরেক বক্তাকে সহ্য করতে পারে না, ওই বক্তা আরেক বক্তার বিরুদ্ধে। এই ভিডিও আপনারা পান না? এই বাংলাদেশে আগে ছিল, স্টেজে বক্তায় বক্তায় মারপিট লেগে গেল, হায় রে সর্বনাশ। স্টেজে শ্রোতা উঠে কাটারি নিয়ে বক্তাকে কাটতে যাচ্ছে। এখনো দেখবেন কমেন্ট গুলো দেখবেন কি গালাগালি করছে বক্তাকে। ছি ছি ছি। একটা আলেম মানুষ, তাকেও যে চরিত্র নিয়ে চলতে হবে। আর যারা সত্যিকারের শ্রোতা, সত্যিকারের ঈমানদার, তারা আলেমদের সম্মান করবেন, কারণ নবী আর আসবে না, নবীর বংশধর হলো আলেমেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছেন, দয়ার নবী, উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল। আলেম ওলামারা হলো নবীদের, দয়ার নবী বলেন বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। আলেম ওলামারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। কত সুন্দর কথা! দয়ার নবী বলছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করলো। জোরে হবে না? ইসলামে কি রাজতন্ত্র আছে বাবা? বলেন রাজতন্ত্র আছে? ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা সেই আলেম হবে, সেই পীর সাহেব হবে, পীরজাদা হবে, আপনার ঘরের ছেলেটা হতে পারবে না, এমন কোথাও কোরআন হাদিসে লেখা আছে? আছে কি? এই জন্যই তো ইসলাম ইজ গ্রেটেস্ট, ইসলাম ইজ লেটেস্ট, বিউটি অফ ইসলাম এটাই, ইসলামের সৌন্দর্য এটাই। অল ওভার পৃথিবীর মানুষের কাছে আজকে ইসলাম গ্র্যান্টেড। কেন? ইসলামের এই মহানুভবতা, ইসলামের এই মানবিকতা।
অথচ আজকে যারা ইসলামের ধারক বাহক, যে নিজেদের দাবি করে থাকেন যে আমরা মানুষের কাছে ইসলাম পৌঁছাচ্ছি, তাদের কথাবার্তার মধ্যে যদি হিংসা থাকে, তাদের কথাবার্তার মধ্যে যদি বিদ্বেষ থাকে, তাদের কথাবার্তার মধ্যে যদি ঘৃণা ছড়ানোর কথা থাকে, বক্তব্য থাকে, কোন অজুহাত দিয়ে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। সেটা আমি ছোট হুজুর, পীরনগর হুজুরের নাতি পোতা যেই হই না কেন, অত সহজ নয়। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন এখনো তোলপাড় চলছে বাংলাদেশ ভারতবর্ষে, তোলপাড় এখন সোশ্যাল মিডিয়ার যুগ। বাংলাদেশের একজন বক্তা, নাম হলো শেখ আহমদুল্লাহ সাহেব, তিনি একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন 40 বছর বয়সের পরে নাকি দয়ার নবী তিনি নবুয়াত লাভ করেছেন। 40 বছর বয়সের পরে নাকি নবী, তার আগে নাকি নবী ছিলেন না। 40 বছর বয়সের আগে আমাদের নবী পাককে তিনি বলছেন যে নবী পাক নাকি আর নবী ছিলেন না। তাহলে কি ছিলেন বলতে হবে? 40 বছর বয়সের আগে যদি নবী পাক নবী না থেকে থাকেন, তাহলে কি ছিলেন? আমার আপনার মতো মানুষ ছিলেন নাকি? যারে বলেন, তাহলে 40 বছরের আগে পর্যন্ত যাদের বয়স, তারা গোনা ফোনা করে তো, মাঝে মাঝে অন্যায় করে তো, পাপ করে তো, মিথ্যা বলে তো, 2 নম্বরই করে তো, খেলাধুলা করে, বিভিন্ন রকম অশ্লীল কাজ করে না, করে না? তাহলে কি বলতে চাইছো তুমি? আহমদুল্লাহ সাহেব তিনি একজন ভালো আলেম, কিন্তু হলে কি হবে, ইসলামের মৌলিক বিষয়ের সঙ্গে সঙ্গে ইসলামের ইন্টারনাল বিষয়গুলো বুঝতে হবে। ইলমে মারিফাত বুঝতে হবে, ইলমে তাসাউফ বুঝতে হবে, ইলমে লাদুন্নি বুঝতে হবে, ইলমে হাকিকাতের সঙ্গে সঙ্গে শরীয়তের সঙ্গে সঙ্গে এগুলো বুঝতে হবে। আল্লাহর নবী কোন জ্ঞানেতে, কোন ইলমেতে আকাশের চাঁদ দুখানা করেছে বলুন? বলবেন তো মুজিজা। এই মুজিজাটা এলো কোথা থেকে? কোন জ্ঞান? আপনি তো ইলমে হাকিকাত ছাড়া কিছু মানেন না, ইলমে শরীয়ত ছাড়া কিছু মানেন না। এটা কোথা থেকে এলো? এটা কোন জ্ঞান? ডোবা সূর্য আগুনের ইশারায় মাগরিব থেকে আবার আসরের জায়গায় চলে যায়। দয়ার নবী ঘামটা ঝরে দিয়েছেন, ঝেড়ে সাহাবীকে প্লেটে দিয়েছেন, ঘামটা থেকে মুশকে আম্বারের খুশবু, যাও হে সাহাবী নিয়ে যাও তোমার জামাতা আর তোমার কন্যার কপালে লাগিয়ে দেবে। ভাই আমার, তাদের কপাল থেকে, তাদের আফটার জেনারেশন সন্তানদের কপাল থেকে মুশকে আম্বারের খুশবু বের হয়। দয়ার নবী ওয়াজ করছেন, এক ব্যক্তি ভাই আমার গোসাপ নিয়ে যাচ্ছে। গোসাপ, গোসাপ বলে তো নাকি? কি বলে? গোসাপ বলে না? হ্যাঁ হ্যাঁ, গোসাপ বলে। এই গোসাপ নিয়ে যাচ্ছে। ও তুমি তো নবী হয়েছো, আচ্ছা বলো তো আমার গোসাপটা যদি তোমাকে নবী বলে মেনে নেয়, আমি মেনে নেব। দয়ার নবী বললেন, হে সাপ বলো আমি কে? জবান খুলে গেল, সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর নবী এবং আল্লাহর প্রেরিত বান্দা। জোরে বলুন আল্লাহর প্রেরিত রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বান্দা, আল্লাহর বান্দা এবং রাসূল, আমি সাক্ষী দিচ্ছি। এই যে ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, বন্ধুরা আমার, ছোট্টবেলায় দয়ার নবী আমার মা হালিমাতুস সাদিয়ার ঘরে তার কন্যার সঙ্গে বেরিয়েছেন, রাস্তায় বেরিয়েছেন, মাঠে বাচ্চাকে দুধ ভাই আমাদের দয়ার নবীকে নিয়ে, ভাই আমার দুধ বোন নিয়ে যাচ্ছে। মা হালিমাতুস সাদিয়া ফেরার পর বললেন, বাবা কেন মা তোর দুধ ভাইকে এত কষ্ট দিচ্ছিস, এই রোদে রোদে ঘুরে বেড়াচ্ছিস? তখন দুধ বোন বলছে, মাগো চিন্তা করো না মা, মাগো মা চিন্তা করো না, আমার দুধ ভাই তো সাধারণ মানুষ নয়, সাধারণ বাচ্চা নয়। যেখানেই আমার দুধ ভাইকে নিয়ে ঘুরে বেরিয়েছি, সেখানেই দেখেছি এক টুকরো মেঘ আমার দুধ ভাইয়ের মাথাতে ছায়া করেছে।
জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল ছোট্ট বয়স যখন হালিমাতুস সাদিয়া স্বামী হারিসকে নিয়ে দুর্বল সেই সওয়ারি নিয়ে মক্কা শরীফ থেকে ছোট্ট দুধের শিশু বাচ্চা দয়ার নবীকে যখন নিয়ে আসলেন, যে দুর্বল গাভী, সব যে দুর্বল ভাই আমার, ওই যে উটনি যে দুর্বল ভাই আমার, সওয়ারিটা সবচেয়ে শেষে গিয়েছিল, সে যখন দয়ার নবীকে পেল তরতাজা হয়ে সবচেয়ে আগে চলে গেল। তাহলে এই ক্ষমতা, এর দরজা সাধারণ মানুষ কাউকে দেয়া হবে? কোন সাধারণ মানুষকে দেয়া হবে? তাহলে শেখ আহমদুল্লাহ সাহেব, আপনি কেমন করে বললেন যে নবী 40 বছরের পর নবী হয়েছে, তার আগে ছিলেন না? তার আগে ছিলেন না কোন যুক্তিতে, কোন দলিলে আপনি বললেন? কোন দলিলে বললেন? কেন আপনি কি জানেন না যে দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী এই রূহের জগতে স্মরণ করুন। রূহের জগতে যখন দয়ার নবীর কথা ভাই আমার কোরআন মাজিদে এসেছে, স্মরণ করুন সেদিন কি ঘটেছিল, অর্থাৎ দয়ার নবী রূহের জগতেও নবুয়ত পেয়েছিলেন, নবুয়তের স্বীকৃতি আল্লাহ দিয়েছিলেন। শুধু তাই নয়, সে কথা আল্লাহর নবীর ডাইরেক্ট হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তিরমিজি শরীফের হাদিস 3609 নম্বর হাদিসে স্বয়ং আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। কি বলা হয়েছে? তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? কখন থেকে নবী জিজ্ঞাসা করা হলো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আপনি কখন থেকে নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? ক্বালাম ওয়া আদামার রূহি ওয়াল জাসাদ, আল্লাহর নবী বললেন, আদম নবী যখন রূহ এবং জাসাদের মধ্যে ছিলেন, রূহ এবং জাসাদের মাঝামাঝি জায়গায় ছিলেন, ভাই আমার, যখন রূহ এবং জাসাদ তার হয়নি, তার আগে থেকে আমি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী তার আগে থেকে নবী। এছাড়া আরো অনেক দলিল আছে, অসংখ্য দলিল আছে, অসংখ্য প্রমাণ আছে। আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول النبي في الخلق واخرهم في البعث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সৃষ্টি জীবের মধ্যে আমি সর্বপ্রথম নবী। আল্লাহর নবী বলেন, কুনতু আউয়ালুন নবিয়িন, কুনতু আউয়ালুন নবিয়িন, আমি সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে সমস্ত নবীদের থেকে আমি প্রথম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? ওয়া আখিরুহুম ফিল বাস, এবং আমাকে সবচেয়ে শেষে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু জানার পরেও কিছু আলেম ওলামা আল্লাহর নবীর শান মান ইজ্জতকে ছোট করতে ব্যস্ত। বাংলাদেশে আরেক বক্তা কিছুদিন আগে দেখলাম, তিনি বলেছেন কালেমা শরীফ থেকে নাকি নবীর নাম বাদ দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। একসঙ্গে নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবী পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম নাকি কালেমা থেকে বাদ দিতে হবে। কোথা থেকে বাদ দিবি? আমার দয়ার নবী নামটা আমার আল্লাহ তার নামের সঙ্গে যুক্ত করে দিয়েছে। জান্নাতের দরজায় দরজায় দয়ার নবীর নাম, আরশে মুআল্লায় দয়ার নবীর নাম, লাউহে মাহফুজে দয়ার নবীর নাম, জান্নাতের জানালায় জানালায় দয়ার নবীর নাম, কোরআনের পাতায় পাতায় দয়ার নবীর নাম, আজানের মধ্যে দয়ার নবীর নাম আছে না নাই? ছেলে মানে আছে না নাই? আরে জোরে বলে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজ কার জন্য? জোরবান কার জন্য? নামাজ কার? জোরবান কার? আল্লাহ। তাহলে আজানও তো আল্লাহর না? আজান কার জন্য? নামাজের জন্য। আর নামাজ আল্লাহর জন্য। আল্লাহ তো নিজেই বলেছেন নামাজ আমার জন্য।
নামাজ নামাজ আমার জন্য, আর আজান নামাজের জন্য। তারপরেও আমার আল্লাহ রাসূলের কথা ভুললেন না। আজান যেটা নামাজের জন্য, সেইখানেও আল্লাহ বলছেন, হে নবী, পৃথিবীর মানুষের কাছে 5 বার আজানে তোমার নামটা ঘোষণা করা হবে যে তুমি আমার পয়গম্বর, তুমি আমার রাসূল। 5 বার ঘোষণা করা হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজান নামাজের জন্য, আর নামাজ কার জন্য? জোরে বলেন কার জন্য? আর সেখানে কি আছে? সেখানে কি আছে? নামাজের মধ্যেও দরুদ শরীফ আপনি যে পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে সেই দরুদের মধ্যেও আমার নবীর নাম, জোরে হবে না? শুধু তাই নয়, আপনি সালাম দিচ্ছেন নামাজের মধ্যে, কাদের? ওয়া আলা আলি মুহাম্মাদ, ওয়া আলা আলি মুহাম্মাদ। আল মানে কি? পরিবার। নবী পাকের পরিবারের উপরেও আপনি দরুদ পড়ছেন, পড়ছেন না? পড়ছেন না? জোরে বলেন পড়ছেন না? পড়ছেন না? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু তাই নয়, এবং যারা সালেহিন বান্দা, সালেহিন বান্দা কারা? জোরে বলেন কারা? জোরে বলেন না, যারা আল্লাহর ওলি বান্দা, তাই তো নাকি? তাহলে সেই সালেহিন বান্দাদের জন্যও আপনি কিন্তু নামাজের ভিতরে দরুদ পেশ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? অথচ যদি সেই সালেহিন বান্দা ওলিদের কথা যদি বলা হয়, কিছু মানুষের চুলকায়, কথা ঠিক না ভুল? বলেন না, চুলকায় কি চুলকায় না? যদি পীর ওলিদের কথা বলা হয় চুলকায়। আমি ভণ্ড পীরদের বিরুদ্ধে। ফুরফুরা শরীফ সব সময় ভণ্ড পীরদের বিরুদ্ধে। ফুরফুরা শরীফ হক পীরদের মানে, হক আল্লাহর ওলিদের মানে। পীর মানে হলো ওস্তাদ। ওস্তাদ ছাড়া মাধ্যমিক পাস হবে? হবে? ওস্তাদ ছাড়া মাধ্যমিক পাস করতে পারবেন? ত্রিকোণমিতি করতে পারবেন? পরিমিতি আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন? যে বলেন পারবেন? এই আপনার ইউটিউব থেকে, আপনার ফেসবুক থেকে, আপনার এখানে গুগলের অ্যাপ থেকে, গুগল, এখন গুগল বক্তা বেরিয়েছে না? আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন বিশাল বড় একজন গুগল বক্তা হয়ে গেছে। আগে আপনার ওই মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে এখানে গান লোড করা হয়, গান লোড করে দিত আগে পাবলিকের। সে এখন গুগল বক্তা, বিরাট বড় গুগল থেকে বক্তা হয়ে গেছে। এই গুগল দেখে আপনি ওই আপেক্ষিকতার সূত্র, আপেক্ষিকতা বুঝতে পারবেন? আইনস্টাইনের, বিজ্ঞানী সায়েন্টিস্ট আইনস্টাইন, তার আপেক্ষিকতা সম্পর্কে আপনার ধারণা তৈরি হবে কি এই গুগল থেকে? আপনি পারবেন নিউটনের সূত্রগুলো বুঝতে, তার তথ্য বুঝতে? না, ওটা সম্ভব নয়। তার জন্য গবেষণা করেছে, পড়াশোনা করেছে, সেই টিচারের কাছে যেতে হবে। তবেই আপনি কি বলবো ভাই, আমার জ্যামিতি, পরিমিতি, পাটিগণিত, বীজগণিতের ব্যাখ্যাগুলো বুঝতে পারবেন, সূত্রগুলো জানতে পারবেন, মেলাতে পারবেন। ওস্তাদ ছাড়া যেমন পরীক্ষায় পাস করা যায় না, মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েট, অনার্স, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস করা যায় না, তেমন আলেম ছাড়া, হাক্কানি আলেম যাদেরকে ওলি বলেন, শায়েখ বলেন, মাওলানা বলেন, পীর বলেন, এত চুলকায় কেন পীর কথা শুনলে? এত চুলকায় কেন? পীর মানে জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ কথাটা শুনলে চুলকায় কেন? না, পীর কথা নাকি কোরআনে নাই। আরে নামাজ কথাও তো কোরআনে নাই, রোজা কথাও তো কোরআনে নাই। পীর তো ফার্সি শব্দ, থাকবে কি করে? মুর্শিদ আছে, ওলি আছে, নামাজের জায়গায় সালাত আছে, সিয়াম আছে, সওম আছে, এগুলো আছে, রোজা আছে। ভাই আমার রোজার পরিবর্তে তো এই কথাগুলো শুনলে হাক্কানি ওলি আউলিয়াদের অস্বীকার করার কোনো জায়গা নাই। এরা ওলি আউলিয়াদের অস্বীকার করতে করতে আমার নবীর শানে বিয়াদবি করে। মনে রাখবেন, রাসূলের শানে সামান্য যদি কেউ বিয়াদবি করে, তার ঈমানটা বরবাদ হয়ে যাবে। বাংলাদেশে দুটো দল হয়ে গেছে, দুটো বিভক্ত হয়ে গেছে।
একদিকে গিয়াসউদ্দিন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তাদের একটা তারা কঠোরভাবে প্রতিবাদ করছে, কঠোর কথাবার্তা বলছে। আবার ওদিকে শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষে আরো কিছু বক্তা বেরিয়েছেন, তারা সব বলছেন। বুঝতে পারছেন ভাইরা আমার, সাদিকুর রহমান আজহারি সাহেব থেকে শুরু করে আরো কিছু বলে বেরিয়েছে। আবার এই দিকে বেরিয়েছেন বাবর আজহারি, মাওলানা বাবর আজহারি থেকে শুরু করে এদিকেও বেরিয়েছে সব বড় বড় আলেম, যোগ্য আলেম, খালি বোঝার ব্যাখ্যার ভুল। মনে রাখবেন দয়ার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা সন্তান সন্ততি সব কিছুর থেকে বেশি না ভালোবাসতে পারো, তোমরা মুমিন হতে পারলে না। মুমিনই যদি হতে না পারলাম, কিসের ঈমান, কিসের নামাজ, কিসের রোজা, কিসের দাড়ি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে, আপনার আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আত্মীয় স্বজন গুলো আমরা ছোট্টবেলা থেকে মাদ্রাসায় গেছি, ইসলাম শিখেছি, দিন শিখেছি। ফ্যানটা চলছে না নাকি? ফ্যানটা হালকা করে দেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মিস্টার ডিউ ডেভিসের মতো মানুষ মনে আছে তো নাকি? মিস্টার ডিউ ডেভিসের কথা বলছিলাম। তিনি কি করলেন? তিনি 3টে সূত্র মিলাবেন। 6 মাসের জন্য বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। 6 মাসের জন্য বাড়ির ভিতরে বিভিন্ন গ্রন্থগুলো নিয়ে গবেষণা শুরু করে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় মিস্টার ডিউ ডেভিস ভাই আমার 6টা মাসের জন্য গবেষণা করতে গিয়ে দেখেন, হাই রে হাই, আমি সমস্ত গ্রন্থগুলো নিয়ে গবেষণা করলাম। যখন আমি কোরআন মাজিদ নিয়ে গবেষণা করতে বসলাম, তখন আমি চিনতে পারলাম, বুঝতে পারলাম আমার যে 3টে সূত্র আছে, 3টে সূত্রই সবগুলো মিলে গেল। আমি কোরআন মাজিদটা দেখতে পেলাম 1450 বছর ধরে এই গ্রন্থটা 1450 বছর ধরে এটা সংরক্ষিত অবস্থায় আছে। 1450 বছর ধরে এই গ্রন্থটার মধ্যে কোনো সংশোধন সংযোজন করা হয়নি। হয়েছে নাকি? যারা বলেন হয়েছে। একটা লাইন বদলানো হয়েছে, একটা অক্ষর বদলানো হয়েছে, এমনকি একটা জের জাবার নুক্তা সেটাও পাল্টানোর ক্ষমতা নাই। যদি কেউ বদমাইশি করে পাল্টাতে চায়, প্রত্যক্ষ পরোক্ষভাবে তাড়াতাড়ি ধরা পড়ে যায়। যে কোরআন মাজিদ বদলাতে চেয়েছে, আমার আল্লাহ তাকেই বদলে দিয়েছেন। সালমান রুশদির নাম ইতিহাসের পাতা থেকে মুছে গেছে, তাসলিমা নাসরিনের নামটা পৃথিবীর মানুষের হৃদয় থেকে মুছে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার সিয়া ওয়াকাফ বোর্ডের ভাই আমার প্রেসিডেন্ট নাম হলো ওয়াসিম রেজভি, কোরআন মাজিদের 26টা আয়াত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। আমার আল্লাহ বললেন, তুই কোরআনের বিরুদ্ধে মামলা করলি, মামলাতে তো জিততে পারবি না। ভাই আমার মামলায় কি হয়েছিল আপনাদের জানা আছে? সুপ্রিম কোর্ট ওয়াসিম রেজভিকে 50,000 টাকা জরিমানা করেছিল, শুধু মামলা করে। পৃথিবীর মানুষের ভাবাবেগে আঘাত দেওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে মামলা করার কারণে 50,000 টাকা জরিমানা করেছিল, আর বলেছিল যে এই কোরআনের বিরুদ্ধে আর মামলা যেন কখনো না হয়। শুধু তাই নয়, গণধুলাই খেয়েছিল। আল্লাহ বললেন, না না, আমার কোরআনের বিরুদ্ধে মামলা করে কোরআন বদলাতে চাস, আমি তোর নাম ঠিকানা পরিচয় বদলে দেব। ওয়াসিম রেজভির নাম ঠিকানা পরিচয়টা আজ বদলে গেছে। তাহলে কোরআন সংরক্ষিত না সংরক্ষিত নয়? 1450 বছর ধরে একটা লাইন, একটা অক্ষর কেউ বদলাতে পারে না। মিস্টার ডিউ ডেভিস বলে, শুধু তাই নয়, কোরআন দুনিয়ার মানুষ বদলাবে কি করে? পৃথিবীর কোটি কোটি মানুষের বুকের ভিতর কোরআন মাজিদ সংরক্ষিত। হাফেজে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দিলেন, কি বললেন? নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। কোরআন মাজিদের নাজিল করেছেন কে? জোরে বলেন কে? এর হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ নিজেই নিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার একরাম বাংলার সূত্রটা মিলে গেল, আমার হৃদয়টা আনন্দিত হলো, আমার ধারণা পরিবর্তন হতে লাগলো। আমি নাস্তিক ছিলাম, আমার মধ্যে আস্তিকতার ভালোবাসা আসতে লাগলো, কিন্তু দুটো সূত্র এখনো মেলাতে বাকি আছে, দুটো শর্ত পূরণ হতে বাকি আছে। 2 নাম্বার শর্ত হলো, হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ যদি সত্য হয়, কোরআন মাজিদের একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যের সংঘর্ষ থাকবে না, একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যের মত পার্থক্য থাকবে না, একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যের কোনো বিভেদ থাকবে না, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে এমন হবে না। যদি হয় সেটা প্রভুর কাছ থেকে কেমন করে হতে পারে? আমি পুরো কোরআন মাজিদটা পড়াশোনা করলাম, পড়াশোনা করে দেখলাম যেখানে সুদ খাওয়া, সুদের ব্যবসা নিষেধ করা হয়েছে, কোথাও সুদের ব্যবসা হালাল করা হয়নি, জায়েজ করা হয়নি। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা সুদ ভিত্তিক ব্যবসা করো, লাভজনক মনে করো, আমি আল্লাহ বলি সুদ ভিত্তিক ব্যবসা কখনো লাভজনক হতে পারে না। সারা কোরআন মাজিদটা আমি পড়লাম, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যবসা করা হালাল কোথাও বলেননি। মদ খাওয়া আল্লাহ হারাম করেছেন না হালাল? জোরে বলেন, মদ খাওয়া হারাম না হালাল? হ্যাঁ। মদ খেলে কি করে? মুসলমানের ছেলে এখন আর মদ খায় না, মেডিকেল জুস খায়, আছে না নাই? হ্যাঁ, মা বলেছে তাই 1 মাস রোজা রেখেছি ভাই, মা বলেছে তাই ইমাম সাহেব দেখলে সালামটা দি, কোনো অসুবিধা নাই। মা বলেছে তাই মিলাদুন নবীতে চাঁদা দিয়েছি ভাই, মা বলেছে তাই মিলাদুন নবীর জলসায় খেদমত করেছি ভাই, তা বলে লাল পানি চালাবো না, এটা তো হতে পারে নাই। আছে না নাই? রাত্রে 9টা বাজলে মুসলমানের ছেলে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে যখন খায়, তখন আবার বলে জানিস না গোপটা তুলে খেতে হয়, সেখানেও ফতোয়াবাজি মারে। আছে না নাই? মদের আয়াত কোরআনে এসেছে হারাম, কোথাও হালাল নাই। নামাজের আয়াত 82 জায়গায় আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। 82 বার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নামাজ তোমরা পড়ো। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে নামাজটা পড়ো। মুসলমানের ছেলে যেমন ইচ্ছা নামাজ পড়ে, আছে না নাই? যেমন ইচ্ছা নামাজ পড়ে, মন গেল ঘরেই নামাজ পড়ে নিল, মন গেল ভাই আমার বসে নামাজ পড়ে নিল, মন গেল কি করলো ভাইরা আমার 2 রাকাত পড়ে নিল, মন গেল ইচ্ছা মতো যেটা খুশি। কখন আপনি কোন মাসালা আপনি নিতে পারবেন, কোনটা কখন মানতে পারবেন, এটা আপনাকে জানতে হবে, মন গেলেই নয়।
আপনি গ্রামে বাস করেন, আপনি মুসাফির নন, মুসাফিরের জন্য জুম্মা জামাত ছাড় দেওয়া হয়েছে। মুসাফির মানুষ সে জুম্মা জামাতে নামাজ এবং জুম্মার নামাজ পর্যন্ত সে ছেড়ে বাড়িতে জোহরের নামাজ আদায় করতে পারে। মুসাফির মানুষ মানে কসরের নামাজ পড়তে পারে, 4 রাকাত গুলো সব 2 রাকাত করে ছাড়তে পারে। তার জন্য মাসালায় ছাড় দেওয়া হয়েছে, অসুস্থতার জন্য ছাড় দেওয়া হয়েছে। ভাই আমার, আপনি চলাফেরা করতে পারেননি, আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে। দয়ার নবী বললেন, হে অন্ধ, তুমি কি আজান শুনতে পাও? শুনতে পাই। শুনতে পাও? শুনতে পাই। সব কাজ করতে পারো? পারি। তাহলে আজান যখন শুনতে পাবে, জামাতে গিয়ে মসজিদে নামাজটা আদায় করবে। একটা অন্ধকে ছাড় দেওয়া হলো নি, আর আপনি ঘরে বসে বসে নামাজ পড়ছেন, শরীরটা ভালো নয়। কি আর বলবো, যার জন্য যে মাটিতে বসতে পারে না তার জন্য চেয়ার। আপনার কোমরে একটু ব্যথা, আপনি চেয়ার ইউজ করছেন মসজিদে গিয়ে, আবার মসজিদের মাঝখানে গিয়ে চেয়ারে বসে পড়েছেন। আপনি কি বাদশা সেজেছেন নাকি আজকে? আছে না? না, হ্যাঁ, আপনি বাদশা সেজেছেন, নেতা সেজেছেন, জমিদার সেজেছেন? সবাই পায়ের গোড়ায় বসে বসে নামাজ পড়বে, আর আপনি চেয়ারে বসে একদম বাবু সাহেবের মতো বসে থাকবেন? না, চলবে না। যে জমিনে বসতে পারে না তার জন্য চেয়ারে ছাড় দিয়েছেন আলেম ওলামারা। এটা মাসালার ক্ষেত্রে এসেছে। আল্লাহর নবী কোন এক সময় অসুস্থ হয়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে তিনি চেয়ারে বসে বক্তব্য দিয়েছিলেন, সাহাবাদেরকে ওয়াজ করেছিলেন চেয়ারে বসে, কিন্তু নামাজ পড়ার সময় মাটিতে বসেই নামাজ পড়েছিলেন। নবী ছাড় নিলেন না, আর আপনি কে হয়ে গেছেন সাহেব? কত বড় সাহেব হয়ে গেছেন? আপনি দাঁড়াতে পারেন না, ইসলাম আপনাকে হুকুম দিয়েছে আপনি বসে নামাজ পড়ুন। বসতে পারেন না, শুয়ে শুয়ে নামাজ পড়ুন। তবু আলেম ওলামারা ছাড় দিয়েছেন, যদি চেয়ারে বসে, যদি যে লোকটা, যে মানুষটা জমিনে বসতেই পারে না তার জন্য চেয়ারে ছাড় আলেম ওলামারা দিয়েছে। ইসলাম বলেছে, কোরআন বলে দিচ্ছে, রাসূলের হাদিস বলেছে, দাঁড়াতে পারেন না বসুন, বসতে পারেন না শুন, শুয়ে শুয়ে নামাজ পড়ুন। তো নামাজে ছাড় দেওয়া হয়নি। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে নামাজকে বলে কাজ আছে, কাজকে বলে না নামাজ আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কিন্তু মনে রাখবেন, নামাজ আপনার জন্য ছাড় দেওয়া হয়নি। পাটা গুড়িয়ে না, পাটা ওই দিকে করেন, খুব কষ্ট হচ্ছে। ইয়ং মানুষ পা কেন লম্বা করে দেন? ইয়ং মানুষ, আপনাদের পায়ে কিসের এত ব্যথা? বয়স্ক লোকেদের বাত হতে পারে। ইসলামে আদবের একটা বড় সিস্টেম আছে, বুঝতে পারছেন? আদবটাকে মেনটেন করবেন। আমরা খুব বেয়াদব হয়ে গেছি। আমি ওনাকে বলে ইন্ডিকেট করছি না, আপনি যেন ভাববেন না, এটা একটা কথা উঠে গেল তাই বললাম। আমার দাদা হুজুর কেবলা আদব শিখিয়েছে, বাপের আদব, মায়ের আদব, কোরআনের আদব, নামাজের মুসাল্লার আদব, আলেমদের আদব, ওলামাদের আদব, বড়দের আদব। আপনারা তো জানেন, ইবলিস শয়তানের মধ্যে এলেম কি কম ছিল? আমল কি কম ছিল? এলেম কি কম ছিল? আমল কি কম ছিল? ইবলিস শয়তানের মধ্যে কি ছিল? কি করেছিল? বেয়াদবি করেছিল। আল্লাহ বলেছিলেন, উসজুদু লিআদম, আদম को সিজদা করো, ফাসাজাদু, সবনে সিজদা কিয়া ইল্লা ইবলিস, সেওয়াই ইবলিস, ইবলিস ব্যতীত। সে যুক্তি দিয়েছে। সব জায়গায় যে যুক্তি চলে না তার প্রমাণ কি? এটা। সে যুক্তি দিয়ে কি বলেছিল? খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। আপনি তাকে আগুন থেকে তৈরি করেছেন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। সুতরাং আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं, আমি ওর থেকে বড়। আল্লাহ বললেন, তোমার যুক্তিতে মুক্তি হবে না। গেট আউট ফ্রম হিয়ার, ফাখরুজ, বেরিয়ে যাও। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তাকাব্বুর করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
আমার দাদা হুজুর কেবলা শিখিয়েছিলেন আদব, কিন্তু আজকে সমাজে, আমি ইনার ক্ষেত্রে বলিনি, হয়তো পায়ে লাগছিল বলে উনি ভুল করে ফেলেছেন। আমি সবাইকে বলছি উদ্দেশ্য করে, এই মিডিয়া আছে, ইন্টারনেট আছে, সব আজকে আমাদের মধ্যে আদবের খুব অভাব দেখা যায়। আমরা একে অপরকে মানি না, সম্মান করি না, ইজ্জত করি না। সন্তান বাপকে মানে না, দেখবেন বাপের ওজন হয়ে গেছে 45 কেজি, ছেলের ওজন হয়েছে 75 কেজি। বুড়ো বাপকে আর ভালো লাগে না। বন্ধুরা এলে বাপ একটু কথা বললে, আব্বা তুমি কথা বলবে না কেন? না তুমি কথা বলতে গেলে তোমার ভাঙা দাঁতের ফাঁক দিয়ে থুতু বেরিয়ে যায়। তুমি কথা বললে আমার বন্ধুদের খারাপ লাগে, তুমি কথা বলবে না। ইস, বুড়ো বাপটার মনটা খারাপ করে দিল। হাই রে হাই, রাসূল বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জানিয়ে দেওয়া হয়েছে, কিতাবে বলা হয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। আলেম ওলামাদের কথা বলা হয়েছে, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত করলো। মান সাফাহা আলেমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সেজন্য আমি রাসূলুল্লাহ দয়ার নবী পাকের সঙ্গে মুসাফা করলো। যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সেজন্য আমি দয়ার নবীর মজলিসে এসে বসলো। কত সম্মান আজকে আমরা ভুলে যাই। ভাই কিছু মনে করবেন না, আমি আপনাকে ইন্ডিকেট করে বলিনি, কথাটা বেরোলো তাই বলছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, তাহলে 3 নাম্বার সূত্রটা, 3 নাম্বার শর্তটা পূরণ করার জন্য তিনি গবেষণা শুরু করলেন। তিনি গবেষণা শুরু করে দেখলেন, হাই রে হাই, যেটা 2 নাম্বারটা মিলে গেছে। ভাই আমার কোরআন মাজিদের আমি পেয়ে গিয়েছি, কোরআন মাজিদে যেখানে পজিটিভ আছে সেই বিষয়ের উপর নেগেটিভ কথা নয়। কোথাও মদ হারাম বলা হয়েছে, কখনো হালাল বলা হয়নি। নামাজ পড়তে বলা হয়েছে, নামাজ কখনো ছেড়ে দেওয়ার কথা বলা হয় নাই। কিন্তু মুসলমানের ছেলে নামাজের সময় হলে নামাজকে বলে কাজ আছে, কাজকে বলে না আমার নামাজ আছে। কিন্তু নামাজের সময় হলে নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। আসরার মাগরিবে হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বন্ধুরা আমার, সেই নামাজ আপনি ছাড়তে পারবেন না। মিস্টার ডিউ ডেভিস তিনি দেখলেন কোরআনের কোন জায়গায় একটা বক্তব্যের সঙ্গে আরেক বক্তব্যের বিরুদ্ধাচরণ নাই, মতপার্থক্য নাই। তার 2 নাম্বার সূত্র মিলে গেল। অপেক্ষা করছেন 3 নাম্বার। 3 নাম্বারটা কি বলেছিলাম মনে আছে তো আপনাদের? 3 নাম্বারটা বলেছিলাম,
যে যদি সত্যি সেটা প্রভুর কাছ থেকে সেই পুস্তক এসে থাকে, সেই বাণী এসে থাকে, এমন কিছু তথ্য থাকবে যেটা সেই জামানার সেই সময়কার মানুষের নলেজের বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। হে মুসলমান, মিস্টার ডিউ ডেভিস অবাক হয়ে গেলেন বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। মিস্টার ডিউ ডেভিস অনেকগুলো তথ্য দেখলেন বাবা। 1450 বছর আগে যেগুলো কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়ে আছে, তৎকালীন যুগের মানুষ জানা তো দূরের কথা, কল্পনাও করতে পারে না। আজকে 1450 বছর পর এখন বাবা বিজ্ঞানের বদৌলতে সেগুলো গবেষণা হচ্ছে। 1450 বছর আগে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকের বিজ্ঞানীরা গবেষণায় তারা বলছেন, আজকে বিজ্ঞানীরা গবেষণায় করে বলছেন বন্ধুরা আমার, যেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিয়েছেন। সেখানে বলা হয়েছে, সূরার নাম সূরা রহমান। সূরা রহমান খুলে দেখুন বন্ধুরা আমার, আমার আল্লাহ বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে এই চিন্তা ভাবনা মানুষের ভিতরে এসেছে, বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে এসেছে। ভাই আমার, অষ্টদশ শতকের মাঝামাঝি এই চিন্তা ভাবনা গবেষণায় প্রমাণ হয়েছে। তার পূর্বে কেউ বলতো, কোন বিজ্ঞানী বলতো সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, কোন বিজ্ঞানী বলতো পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে। আজকের বিজ্ঞানীরা বলছেন না না, প্রত্যেকেই যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলল, আজকের বিজ্ঞানীরা মেনে নিতে বাধ্য হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আজকের বিজ্ঞানীরা বলছেন যে পাহাড়গুলো আমরা দেখতে পাই, এই এভারেস্ট দেখতে পাই, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, বিভিন্ন পর্বতগুলো দেখতে পাই। এই পর্বতগুলো সম্পর্কে আজকের বিজ্ঞান বলছেন, এই পর্বতগুলো ভাই আমার 90% পৃথিবীর জমিনের তলায় গাড়া আছে। আজকের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, পৃথিবীর জমিনের তলায় 90% পাহাড়গুলো গাড়া আছে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল, ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ তাআলা পাহাড়কে পেরেকের ন্যায় গেড়ে দিয়েছেন। পেরেকটা কতটা গাড়া থাকে, কোন কিছুতে যখন পেরেক মারা থাকে, সমস্ত 90%-এরও বেশি মাটির তো ভাই আমার গেড়ে দেওয়া হয়, 10% বা 5% অল্প সামান্য একটু বেরিয়ে থাকে। আজকের বিজ্ঞানীদের গবেষণা ধরা পড়ল, পাহাড়গুলো 90% জমিনের তলায় গাড়া থাকে। হে তরুণ যুবকেরা, আজকে 1450 বছর আগে যেটা পাহাড় সম্পর্কে প্রমাণিত হলো, 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল, পাহাড়গুলো জমিনের তলায় আমি আল্লাহ পেরেকের মতো গেড়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, এই রকম অসংখ্য কথা মিস্টার ডিউ ডেভিস একটা দুটো নয়, আমি এর আগে অনেক প্রমাণ দিয়েছি। কোরআন মাজিদকে সামনে রেখে, বিজ্ঞান বাস্তবতা, বিশ্ব নবীর হাদিস পাককে সামনে রেখে বিজ্ঞান বাস্তবতায় অনেক উদাহরণ দিয়েছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজকের যুগে প্রমাণিত হয়ে গেছে। মিস্টার ডিউ ডেভিস বলেন, 1450 বছর আগে কোন রকম বায়ামার, কোন রকম গবেষণা করার যন্ত্র ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, কোন রকম প্যাথোলজি ছিল না, কোন রকম কোন বায়ামার স্টেথোস্কোপ ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, থার্মোমিটার, ব্যারোমিটার কোন যন্ত্র ছিল না। কিন্তু তা কোরআন মাজিদ থেকে অসংখ্য এমন তথ্য পাওয়া যায়, ভাই আমার সে যুগের মানুষ জানা তো দূরের কথা, বেদুইন মানুষ যাযাবররা জানা তো দূরের কথা, আজকের যুগের বিজ্ঞানীদের অনেক কষ্টসাধ্যের ফলে সেগুলো গবেষণায় প্রমাণিত হচ্ছে। নিশ্চয় কোরআন সত্য, আর আল্লাহ তাহলে সত্য। জোরে হবে না? এই তথ্যগুলো আপনার কাছে দিলাম। ওয়াজ জীবনে অনেক শুনেছেন, শুনবেন। আমি যেটা বলছি, একজন নাস্তিক কেন আস্তিক হবে সেটা নিয়ে বলছি।
আপনি কেন আল্লাহ মানবেন? আপনি শিক্ষিত, আপনার মনে মাথায় ঘুরপাক যে কোনো সময় আসতেই পারে যে আল্লাহকে কেন মানবো। ডিউ ডেভিসের কথার মাধ্যমে আমি আপনাকে প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম। ডিউ ডেভিসের মতো এত বিখ্যাত নাস্তিক, সেও আস্তিক হয়ে সিনেমা জগৎ ত্যাগ করে আজ সে নবীর শিষ্য হয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে হবে না? অথচ আমরা সেই কোরআনকে ভালোবাসতে পারলাম না। কোরআন কি বলছে আমরা জানি না, কোরআনের নির্দেশ আমরা মানি না, আমরা আল্লাহকে ভয় করি না। যদি আল্লাহকে ভয় করতাম, আমার আল্লাহ বারবার বলেছে বান্দা তোরা আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার তেমন ভয় কর। আচ্ছা বলুন তো, আমরা আল্লাহকে বেশি ভয় করি না পুলিশকে? জোরে বলেন কাকে? একটু হ্যাঁ হু দেন, রাগ করছেন নাকি আমার কথায়? আল্লাহকে বেশি ভয় করি না পুলিশকে? সত্যি করে বলবেন মন থেকে, মুখে বলবেন আল্লাহকে আর মনে পুলিশকে, সেটা যেন না হয়। কাল বেলা 10টার সময় এসডিওর কাছ থেকে চিঠি এলো, কাল বেলা 10টার সময় অফিসে দেখা করো। সিভিক অফিসার সিভিক পুলিশ দিয়ে গেল, আপনি 10টার জায়গায় 9টায় গিয়ে হাজির হয়ে যাবেন। কথা ঠিক না ভুল? 5 মিনিট দেরি হয়ে গেলে আইন আবার বদলে যেতে পারে। কথা ঠিক না ভুল? তাহলে আল্লাহকে কতটা ভয় করি? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। যদি আল্লাহকে আমরা ভয় করি, নামাজ ছাড়তে পারবো? জোরে বলেন পারবো? পারবো না। সবাই যদি নামাজ পড়ি মসজিদে জায়গা হবে? হবে। হ্যাঁ, সেই রমজান মাসে তারাবির নামাজের সময় মাঝে মাঝে কিছু কিছু মসজিদে কি করতে হয়, প্যান্ডেল করতে হয় আবার। কথা ঠিক না বল? মানে ওই সময় একটা ঝোঁকে ঝোঁকে থাকে যে আমি রোজা রেখেছি, নামাজ আমাকে পড়তেই হবে। আর ওই সময় তো কেতাবের মধ্যে ইবলিস শয়তানকে বাঁধা থাকে, তার প্রমাণ পাওয়া যায়। বেঁধে রাখলে ছেলেরা আল্লাহওয়ালা বেশি হয়ে যায়, আর বেঁধে ইবলিস শয়তানকে বেঁধে না রাখলে বেনামাজি, চগলখড়ি, ধাপ্পাবাজি, ঘরে ঘরে জেনা ব্যভিচার আছে না নাই?